আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে ফেস দ্য পিপুল টক শোতে এসেছিলেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। তো সাইফুল সাগর ভাই আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে অনেকগুলো প্রশ্ন করেছে, সেটার যথাযথ জবাবও দিয়েছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। তো আজকে আপনাদের পুরো টক শো থেকে একটা বিষয়ের ভিডিও দেখাবো, সেটা হলো প্রবাসীদের নিয়ে জামাতে ইসলামী কী চিন্তা ভাবনা করেন। আপনারা জানেন যে আমির জামাতকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের রাজনীতি মানে ভোট কবে নাগাদ হবে এবং ভারতের সাথে কেমন সম্পর্ক হবে, ভারত যে অপপ্রচার চালাচ্ছে, এরপর আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়া হবে কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিএনপির সাথে জামাতের কীরকম সম্পর্ক হবে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো সবচাইতে আমাকে ভালো লেগেছে প্রবাসীদের এই বিষয়টা, কারণ প্রবাসীদের এই বিষয়টা আমারও আগে জানা ছিল না এবং সাইফুল সাগর ভাইও অবাক হয়ে গেছেন যে আমিরে জামাত এবং জামাতে ইসলামী যে প্রবাসীদের নিয়ে এতটা ভাবেন সেটা হয়তো অনেকেই জানেন না। এবং জামাতে ইসলামের পক্ষ থেকে কিন্তু ফ্রি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, যে প্রবাসে কেউ যদি মারা যায় বাংলাদেশি, তাদেরকে এয়ারপোর্ট থেকে তাদের গ্রামের বাসা পর্যন্ত জামাতে ইসলামের খরচে পৌঁছে দেওয়া হয়, এটা অনেকে জানেন না। তো প্রবাসীদের নিয়ে জামাতে ইসলামী কি পরিকল্পনা আছে, চলুন সেই ভিডিওটা আমরা দেখে আসি। ডাক্তার শফিকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে প্রবাসীদের বিষয়টা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রবাসী প্রায় 2 থেকে 2.5 কোটি প্রবাসী বিদেশে রয়েছে। তারা আসলে বহুভাবে বঞ্চিত। কোনো সরকার তাদের কথা শুনেনি, কোনো সরকার তাদের দুঃখ দুঃখের সাথে ওইভাবে দেখেনি। আর আপনি জানেন, আমি দীর্ঘদিন ধরে প্রবাসীদেরকেও যেমন বাংলাদেশ নিয়ে সবসময় কাজ করি, প্রবাসীদের নিয়েও কাজ করি। প্রবাসীরা সবসময় আমাদের কাছে অভিযোগ করে যে তাদের প্রতি বিরূপ আচরণ সব সরকার করেছে। যদি বেশি না বলে থাকি তাহলে বলবো যে অতীতের সরকারগুলা আমাদের বাংলাদেশের উন্নয়নের কাঁচামাল হিসেবে বিদেশি প্রবাসীদেরকে ব্যবহার করেছে। মুখে বলেছে রিমিটেন্স যোদ্ধা, কিন্তু বীরদেরকে যে সম্মান দেখাতে হয় সেটা কিন্তু আমরা অতীতে পারিনি। অতীতে পারি নাই বলে ভবিষ্যতে পারবো না এমন কোনো কথা হতে পারে না। অবশ্যই আমাদের যোদ্ধাদেরকে আমাদের সম্মান দেখাতে হবে। কতগুলো মেজর কনসার্নের জায়গা আছে। একটা হলো বুথের অধিকার, আরেকটা হলো বিভিন্ন জায়গায় যাদের পাসপোর্ট গুলা রিনিউ করতে হয়, নো ভিসা রিকোয়ার্ড এন্ট্রি পাওয়ার যে বিষয় আছে সেটা আছে। আবার কিছু কিছু জায়গায় কিছু মামলা মকদ্দমাও সৃষ্টি হয়, সেগুলাতে ইন্টারভিন করা, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দেওয়া, কোনো কোনো জায়গায় লিগেল হওয়া সত্ত্বেও কিছু হ্যারাসমেন্টে পড়ে, এগুলা সলভ করা, দেশে আসার পথে এয়ারপোর্টের বিভিন্ন হ্যারাসমেন্ট আছে এগুলা দেখা। আবার প্রবাসীদের 2টা স্ট্যাটাস, একটা নিবাসী আর একটা প্রবাসী। নিবাসী মানে আপনারা যারা নাগরিকত্ব বা এরকম লিগ্যাল স্ট্যাটাস পেয়েছে, তাদের দেশে অনেক প্রপার্টি আছে। এখন প্রপার্টিতে বলা হচ্ছে যে বিদেশে থেকে এখন আর কোনো পাওয়ার অফ অ্যাটর্নি পাঠানো যাবে না, আপনাকে দেশে আসতে। আবার দেশে এসে প্রপার্টি ট্রান্সফার করতে হলে আপনার দেশের ন্যাশনাল আইডি কার্ড লাগবে। আগে আপনার পাসপোর্টটাই যথেষ্ট ছিল আপনার জন্য। এই সমস্ত বিষয়ে কমপ্লিকেশন হয়েছে এই গত 15.5 বছরের ভিতরে। আগে কিছু ছিল, আরো কিছু বৃদ্ধি পেয়েছে। এখন আমরা মনে করি যে এই সব বিষয় অ্যাড্রেস করা উচিত। আরো বিষয় আছে, আর অনেকগুলা বিষয় আছে। অনেক প্রবাসীর লাশ দেশে ফেরত আনতে হয়, যারা নিবাসী হয়ে গেছে মানে লিগ্যাল সেটেলমেন্ট হয়ে গেছে তাদের ব্যাপারটা এক ধরনের। যারা ওইরকম স্ট্যাটাসে নাই, শুধু শ্রমিক হিসাবে গিয়েছেন, কষ্ট করে সেখানে ফ্যামিলির জন্য দেশের জন্য কিছু করছেন, তার লাশটা আনতে গিয়ে অনেক সময় টানাটানি হয়। পরিবারের সেই সামর্থ্য নাই, আর ওই লোকটারও সেই ধরনের পুঁজি রেখে যায়নি যে তিনি সেখানে মরবেন আর তার লাশ এইভাবে আনতে হবে, লাখ লাখ টাকা খরচ করে। তো আমি যাকে রিমিটেন্স যোদ্ধা বলছি, আমার একজন যোদ্ধা যদি বিদেশের মাটিতে, সে ফর এক্সাম্পল পিস কিপিং করে যারা যায়, তারা যদি কেউ মারা যায়, তাদের লাশটি ফ্যামিলির পয়সায় আসে না, আসলে লাশটা তো আসে দেশের পয়সায়। তাহলে ওদেরকে আমরা যাদেরকে যোদ্ধা মনে করছি বা বলছি, স্বীকৃতি দিতে চাচ্ছি, তাদের লাশও সেইভাবে আনতে হবে। কেন আনবে না? সরকারের দায়িত্ব নিতে হবে। এই বিষয়গুলো আমরা মনে করি অ্যাড্রেস করা খুব বড় বিষয় নেই। বড়টা হইলো শুধু মানসিকতার বিষয়। এই যে কথাগুলি বললেন, প্রত্যেকটা বিষয় আপনি এক নাগারে বলে গেলেন। খুব অবাক হচ্ছে যে প্রবাসীদের মনের যে দাবিগুলি দীর্ঘদিন ধরে তারা লালন করে আসছে, ফাইট করে আসছে, এগুলি আপনি খুব সাজিয়ে বললেন। আমি আপনাকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে এখন নতুন সরকার কতটা মনে করে ভূমিকা রাখতে পারেন? আপনাদের সরকার যখন আসবে, আপনারা যখন আসবেন, তখন আপনারা এগুলি কি শুধুমাত্র কি আপনারা জানেন, কিন্তু ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপনারা কতটুকু ভূমিকা রাখবেন তাকে বলার মধ্যে সে আমরা যেটা এখন করতে পারি সেটা হলো যে বিদেশ থেকে লাশটা যদি আমাদের এয়ারপোর্টে আসে, আমরা এরকম বেশ কিছু লাশকে ফ্রিজ অ্যাম্বুলেন্স দিয়ে মানে টোটাল ফ্রি অফ কস্ট সার্ভিস দিয়ে তাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। এটা আমাদের একটা পার্টির পক্ষে সম্ভব, যে ডোমেস্টিক অপারেশনটা আমরা করতে। মানে এই মুহূর্তে এটা চলছে, আমাদের এই সার্ভিসটা আছে। বিদেশের
বিদেশের মাটি থেকে একটা লাশ আনতে গেলে ওই এবিলিটিটা আমাদের নাই। না, আমি আপনাদের দলের কথা বলছি না, আপনারা যদি সরকার আমি আচ্ছা, হ্যাঁ, আমরা দলগতভাবে এখন এর বেশি করা আমাদের জন্য কঠিন, কিন্তু আমরা যেটা পারি সেটা হলো সরকারকে আমরা বুঝাতে পারি, বলতে পারি যে এগুলা রিয়েল কনসার্ন, এগুলা অ্যাড্রেস হওয়া উচিত, সলভ হওয়া উচিত। আমরা এগুলা বলছি, বলার কিছু প্রতিফলন তো বোধহয় আপনারা লক্ষ্য করছেন। আগের মতো কিন্তু এখন আর আপনার শাহজালাল বিমানবন্দরে ব্যাগ টানাটানি হচ্ছে না, তো রিলিফ এসেছে, ওই হ্যারাসমেন্টটা এখন নাই। একটা এক্সট্রাঅর্ডিনারি লাউঞ্জ করা হয়েছে আমাদের প্রবাসী ভাইদের জন্য, যদিও একজন বলতে গিয়ে শ্রমিকদের জন্য বলছেন, সবাই তো আর শ্রমিক না, এখানে অনেক ডিগনিটারিজ আছে, আমার চেয়ে অনেক ডিগনিফাইড পিপল আছেন। এই কথাটা বোধহয় স্লিপ অফ টাং হয়ে গেছে আমার। না, উনি কয়েকবার রিপিটেড করছেন, স্লিপ অফ টাং কিন্তু একবার হয় না। আল্লাহ ভালো জানেন, তবে আমি বলবো না, আমি বলবো যে না, প্রবাসী ভাই, আমি এটা প্রতিবাদ করেছি, উনি এটা ঠিক করেননি। জি জি, এই বিষয়গুলোর একটা স্টেপ আছে। ইলেকশন বুথে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান সরকার, আমি যতটুকু জানি, তারা সিরিয়াস। তারা যদি সিরিয়াস থাকেন এটাও সম্ভব, এটা পারবেন ইনশাআল্লাহ। এটা 1-2 মাসের ব্যাপার, একটা ভোটার লিস্টকে আপডেট করা, প্রবাসী ভাইদের বন্ধুকে ইনক্লুড করা, এটা কোনো হার্ড ম্যাটার না। এবং ভোট দেওয়ার জন্য তারা দেশেও আসতে হবে, এটাও জরুরি। তারা পোস্টাল ব্যালটে অথবা তারা ইলেকট্রনিক ব্যালটে পাঠিয়ে দিবে, অসুবিধা কি? সেভাবে তাদেরকে সম্মানিত করলে দেশের সম্মান বাড়বে, আর এই দেশের প্রতি তাদের দায়বোধ এবং ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখন তারা মনে করেন কিনা এই সামনে নির্বাচনটার মধ্যে প্রবাসীদেরকে আসলে আমরা মনে করি যে এই সামনের নির্বাচনেই তাদের, কারণ প্রবাসীরা এই যুদ্ধে জুলাই আগস্টে তারা, হ্যাঁ, অন্তত বুটটা নিশ্চিত করা উচিত। আমরা মনে করি এই ব্যাপারে, রাইট, এই ব্যাপারে আমরা দাবি দিয়েছি, লিখিত দাবি দিয়েছেন অলরেডি। ইয়েস, নির্বাচন কমিশন সংস্কারে আমরা সুনির্দিষ্ট দাবি দিয়েছি। ও ফ্যান্টাস্টিক। আপনি কি জানেন, কি অবগত আছেন যে আসলে যখন বাংলাদেশ ব্ল্যাক আউট ছিল তখন প্রবাসীরা কি ধরনের ভূমিকা রেখেছে জুলাই আগস্টে? অবশ্যই আমি জানি, কারণ আল্লাহ আমাকে ওই সময় আমেরিকায় না নিয়ে ফিরিয়ে দিয়েছিলেন, এক বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছি। আমি মিস করতাম, উইটনেস করতে পারতাম না, এত বড় একটা সৌভাগ্য আমার থেকে হাত ছাড়া হয়েছে। তখন দিন রাত প্রতি মিনিটে মিনিটে এটাকে অবজার্ভ করেছি, প্রত্যেকটা জিনিস দেশে এবং প্রবাসে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমরা রিয়েলি গ্রেটফুল। আমার প্রত্যেকটা আলোচনায়, বক্তব্যে আমি সেই কৃতজ্ঞতাটুকু জানানোর চেষ্টা করি। প্রবাসে যারা আছেন, দেশের বিভিন্ন সেক্টরে যারা অবদান রেখেছেন, আমি কাউকে বাদ দিই। আমি ছোট মানুষ, হয়তো বড় করে বলতে পারি না, ছোট করে বলি। না না, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আসলে দেশ, কারণ তখন ব্ল্যাক আউট ছিল, এটা এমন না যে আপনারা ইচ্ছা করে বলেন না, তখন দেখা যাচ্ছে প্রবাসীদের ভূমিকা জানার সুযোগ ছিল না। সে কারণে বলি যে পরবর্তীতে আপনারা জেনেছেন, কারণ অনেক প্রবাসী, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যেখানে মিছিল মিটিং নিষিদ্ধ ছিল, সেখানে সাহস করে তারা রাস্তায় বেরিয়ে গেছে, তারা কারাগারে গেছেন, তারা শাস্তি পেয়ে জেলে, তারা এটাকে পরোয়া করে নাই। রাইট। তারপরে কলম যোদ্ধারা এবং বাক যোদ্ধারা, অর্থাৎ মিডিয়া যারা আছেন, তারা কি রিস্কটা নিয়েছেন? আপনাদের ওই যুদ্ধের কারণে দেশের বুকে আপনাদের আত্মীয় স্বজনকে হ্যারাস করা হয়েছে, সেটার পরও আপনারা করেন নাই। আবার এই মানুষগুলা ফ্যামিলি না খেয়ে মরবে, ওইটার দিকেও তাকায় নাই, বলছে না, এই ফ্যাসিস্ট সরকারের হাতে আর একটা টাকার রেমিটেন্স পাঠাবো না, একটা ডলার, একটা পাউন্ড, একটা ইউরো, একটা রিয়াল, একটা দিনার, একটা দেড়হাম, কিছুই পাঠাবো না। সেই ধৈর্যটা তো ধরেছে লোকেরা, যার কারণে সব মিলেই তো পরিবর্তনটা আসছে। একদম একদম স্পষ্ট, আপনি সম্পূর্ণ ধারণা রেখেছেন। এটা আমি খুবই আনন্দিত হলাম যে বিদেশে যারা ছিল তাদের যে ত্যাগ ছিল আন্দোলনের সময়, সেই ব্যাপারে কতজন নেতা আসলে অবগত আছে, কিন্তু আপনি অবগত আছেন, সেটা শুনে ভালো লাগছে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো প্রবাসীদের নিয়ে জামাতে ইসলামীর এবং আমিরে জামাতের যে পরিকল্পনাগুলো, তো এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।